আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই রুকন এবং কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অ্যাডভোকেট মোশাররফ, আমাদের মাঝে আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের ফতুর অঞ্চলের আমাদের রাহবার, আমাদের অঞ্চল সহকারী এবং কেন্দ্রীয় কমিশন জনাব দেলাওয়ার হোসেন সাহেব আছেন, আমাদের মাঝে জেলা ইউনিট সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি শরীফ সহ আমাদের অধ্যক্ষ হেলালুদ্দিন ভাই এবং অন্যান্য ভাইরা, আমাদের গোবিন্দপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সামনে একটি আমাদের মেহমান এবং বিশেষ মেহমান আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকে একটা সিদ্ধান্তের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন, যে আমাদের এই দেশটাতে আগামীতে কোন সরকার কায়েম হবে, কোন সরকার রাষ্ট্র পরিচালনা করবে। অর্থাৎ আগামী যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার 54 বছর পরে বিরাজ করছে, তারা ডিসাইড করবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদে 151টি আসন যারা পাবে তারাই সরকারি ক্ষমতা গ্রহণ করবে। আমাদের টার্গেট হলো 54 বছরেও আমরা মনে করি যে আমাদের এই ভূখণ্ড রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ভূখণ্ডে বাস করি, তার শরীর আমার নিয়ামত আমি ভোগ করি, আল্লাহ দেওয়া পানি ভাত সব কিছু আল্লাহ, সব কিছু ভোগ করে আমরা আল্লাহর বিধানকে কিন্তু আমাদের জীবনে আমরা মেনে নিয়ে নিই। রাষ্ট্রভাবে দেখেন যখন জানাতে হয় তখন আল্লাহর বিধান মেনে জানাতে হয়, কিন্তু বিয়ের সময় এটাও আমরা আল্লাহর বিধান মেনে চলি। কিন্তু কি বলে ওনারা রাষ্ট্র পর্যায়ে ইসলামকে দিতে দেবে না, এখানে চলবে না, মসজিদে চলবে, ওটা মানতে রাজি আছি। আর রাষ্ট্র চালাবে কার আইনে? তাদের নিজস্ব আইনে, অর্থাৎ নিজস্ব ওনারা কি করেন, ক্ষমতা দখলে বা ক্ষমতা ভোগের রাজনীতি করেন। মেহমান সুন্দর করে বলেছেন যে অনেকের পেশা নাই, রাজনীতি তারা পেশা হিসেবে নিয়েছেন, এই জন্য তারা তাদের এই চিন্তাটা